সুপ্রিয় দর্শক, একজন মাওলানা, সে আলেম থেকে হাফেজ থেকে টিকটকার, কিন্তু কেন? আমি তার বয়ান শুনলাম, খুব চমৎকার বয়ান। হাজার হাজার তৌহিদি জনতার সামনে তিনি ওয়াজ করছেন। তার কোরআন তেলাওয়াত অসাধারণ, এক কথায় অসাধারণ। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি ওমর ফারুক আজমি। ওমর ফারুক আজমি, মাওলানা ওমর ফারুক আজমি, তার নাম দিয়ে সার্চ করলেই অসংখ্য বয়ান চলে আসে। একজন দাওরাই হাদিস পাশ, একজন হাফিজে কোরআন, একজন আলেম, দিন যিনি প্রচার করেছেন, মাহফিলে মাহফিলে যিনি ওয়াজ নসিহত করেছেন, আজ সব বাদ দিয়ে তিনি টিকটকার। দাড়িগুলা ছোট করে ফেলেছেন, আজ তিনি মাথার চুলগুলো সাদা করেছেন। কিন্তু কেন? কেন? তার একমাত্র কারণ, আমি যেটা রিসার্চ করে যেটা দেখলাম, তার একমাত্র কারণ হলো তার একটা মারাত্মক রোগ ধরেছে। কি সেই মারাত্মক রোগ? সেই মারাত্মক রোগ হলো ভাইরাল হওয়ার মারাত্মক রোগ। আর এক রোগ ধরেছে হলো তিনি এক নারীর প্রেমে পড়েছেন। ভাইরাল হওয়ার রোগ এবং নারীর প্রেমে পড়ে আজ সে ওই পথ ছেড়ে আজ টিকটকার হয়েছে। টিকটকার হওয়ার মাধ্যমে আজ সোশ্যাল মিডিয়ায় 2-3 দিন যাবৎ তাকে নিয়ে বিভিন্ন উল্লেখযোগ্য চ্যানেলের সাংবাদিকরা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তাকে প্রশ্ন করছে। সারা দুনিয়ার মধ্যে, শুধু বাংলাদেশের মধ্যে নয়, সারা দুনিয়ার মধ্যে যেন সে আজ ভাইরাল হয়ে গেছে। তার অন্তরে যেই রোগ ধরেছে, সেই রোগ স্বয়ংসম্পূর্ণভাবে সে সেই রোগে সফল হয়েছে। আজ তাকে নিয়ে সব মিডিয়া আলোচনা করছে। কিন্তু আফসোসের বিষয়, তার অন্তরে ভাইরাল হওয়ার রোগ ধরেছে। আফসোসের বিষয় যে কোরআনের পথ ছেড়ে সে আজ অশ্লীল গুনাহের পথ, পাপের পথ আজকে ধরল সে। এই পথ ধরে সে দুনিয়াতে মানুষের সামনে পরিচিত হচ্ছে, কিন্তু সে পরজগৎ হারাচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, তার হিদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে সহি বুঝদান করেন। আল্লাহ পাক তারে আবার হিদায়েতের পথে নিয়ে আসুক এবং আল্লাহ রব্বুল আলামিনের কালাম, মধুর কণ্ঠের কোরআনের বাণী তাওহীদি জনতাকে শুনিয়ে শুনিয়ে হেদায়েতের পথে আজীবন থাকার আল্লাহ পাক তারে তৌফিক দান করেন। আমিন। এই দোয়াটাই করে যাব।